নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো লঙ্কা পোড়া রুই। তার জন্য এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই সেরকম লঙ্কা দিতে পারেন। আমি এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, এটাকে ভেজে নেব। ওদিকে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু টুকরো করে রেখেছি। জিরে ধনেটা ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার এখানে মাছগুলো তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে। ওদিকে মশলা করে নেব। আদা, টমেটো, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে মশলা করে নেব। আর এই তেলের ওপরে আবারও 2 পিস মাছ ছিল, সেই মাছটাকে ভেজে নিচ্ছি। এইভাবে লঙ্কা পোড়া রুই রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে এই যে সম্পূর্ণ মশলাগুলো বেটে নিচ্ছি। আর যে যেটা ভেজে রাখলাম ধনে জিরেটা, ওইটাকে আলাদা করে গুঁড়ো করে নেব শুকনো। এই তেলের ওপর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আলুটা একটু বেশি খাওয়া হয়। আপনারা যেমন চাইবেন সেইভাবে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আজকে এক্সট্রা করে কোনো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পড়বে না। দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ। এটা দিয়ে এটাকে কষাবো। ভালো করে তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো। কষে এসছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা ফুটবে, আলুটা সিদ্ধ হবে, সেরকম পরিমাণ জল দেওয়া হয়েছে। ঝোল ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে কিন্তু মাছের ঝোল করে খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে ধনে গুঁড়োটা, লঙ্কাটা তো আগেই দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। আর কোনো মশলাও পড়বে না, কিছু না। আপনারা চাইলে একটু ধনেপাতাও ট্রাই করতে পারেন। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।